প্রথমবার প্লেনে চড়তে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে অনলাইনে ফ্লাইট টিকিট কাটতে হয়? চিন্তার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে মোবাইল দিয়েই নিজের ফ্লাইট বুক করতে পারেন, তাও ভুল ছাড়াই। স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো, তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না। ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন প্রেস করে দিও। এতে কি হবে, পরবর্তীকালের ভিডিওগুলি আপনি মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এক্সিগো অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এখানে লগ ইন করে নিতে হবে মোবাইল নাম্বারে। তো আমি এখানে মোবাইল নাম্বারে লগ ইন করে নিচ্ছি। নাম্বার দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে। একটু লোডিং নেবে। এখানে অটোমেটিক ওটিপি ভেরিফাই হয়ে যাবে। এরপর ফ্রম অরিজিনে ক্লিক করতে হবে। এরপর আপনার অরিজিন সিটি এবং ডেস্টিনেশন লিখে নিতে হবে, মানে আপনি কোথা থেকে কোথায় যাবেন। আমি এখানে কলকাতা থেকে মুম্বাই যাব, তো আমি উপরে কলকাতা লিখে নিলাম এবং নিচে ডেস্টিনেশন সিটি লিখে নিতে হবে। এখানে আমি যাব মুম্বাই, তো এখানে লিখে নিচ্ছি মুম্বাই। এরপর আপনাকে ডেট দিয়ে দিতে হবে। এখানে বিভিন্ন ডেটে বিভিন্ন রকম প্রাইস থাকে, তো এখানে আমি যাব সেপ্টেম্বরে, তো এখানে সেপ্টেম্বরটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর ডান। এরপর নিচে ট্রাভেলে ক্লিক করতে হবে। এখানে আপনি কতজন অ্যাডাল্ট যাবেন, তারপর আছে চিলড্রেন্স, মানে 2 থেকে 12 বছরের, সেম প্রাইস লাগবে। এবং নিচে ইনফ্লুয়েন্সে 0 থেকে 2 বছরের বাচ্চার 1700 টাকা লাগবে এবং সিট কোনো পাবে না। এরপর নিচে আছে ক্লাস, কোন ক্লাসে আপনি যাবেন, ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস। আমি তো যাব ইকোনমি। এরপর ডানে ক্লিক করতে হবে। অপশনাল আছে স্টুডেন্ট, সিনিয়র সিটিজেন, এগুলো যদি হয়ে থাকেন তো ক্লিক করে নিতে পারেন। এবার সার্চ ফ্লাইটে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন ধরনের ফ্লাইট পাবেন, ইন্ডিগো, আকশা এয়ার, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া, প্রচুর আছে। নিচে দেখে নিতে পারেন কোনটাতে আপনি যাবেন। এরপর টাইমে ক্লিক করতে হবে। এখানে আপনি কোন টাইমে যাবেন, আর্লি মর্নিং আছে, আফটারনুন এবং নাইট। এখানে আমি আফটারনুনটাকে সিলেক্ট করে নিলাম। তো ফ্লাইট, এইগুলো সব আফটারনুনের ফ্লাইট। এরপর আপনি 4 নম্বর অপশানে ক্লিক করবেন। এখানে সব এয়ারলাইন্সগুলো পেয়ে যাবেন, প্রপার এয়ারলাইন্সগুলো, আকশা এয়ার, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো আমি ইন্ডিগোটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর সো ফ্লাইট, আমি এই ওপরটাকে সিলেক্ট করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ 2 ঘন্টা 50 মিনিটের জার্নি। এখানে কলকাতায় 1:30টার সময় ছাড়বে এবং ল্যান্ড হবে 4টে 20-তে মুম্বাই ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1-এ। এখানে ক্যাবিন করো ব্যাগ 7 কেজি ইউজ করতে পারবেন পার অ্যাডাল্ট এবং চেক ইন লাগেজ 15 কেজি পার অ্যাডাল্ট, মানে 15 কেজি লাস্ট আপনি ওয়েট নিতে পারবেন ব্যাগের মধ্যে। তো আপনি ব্যাগটাকে যাওয়ার আগে একবার ওজন করিয়ে নেবেন, আর 15 কেজির বেশি হয়ে যায় তাহলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। নিচে একটু স্ক্রল করে এগুলো ফ্রি কালেকশন নিয়ে নিতে পারেন। যদি আপনার ফ্লাইট ক্যান্সেল করে যাওয়া হয় কিছু কারণে, তো আপনি টাকার রিটার্ন পেয়ে যাবেন তার জন্য। এখানে আপনি স্ক্রল করবেন, এখানে আপনি সব দেখতে পাবেন। বেস ফিস, ট্যাক্স অ্যান্ড ফি, ইনস্ট্যান্ট অফ আছে 300 এখানে। এরপর আমি ওটা নেব। আমি যদি ভুল কিছু কারণে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় তো আমি ওই জন্য ওটা নিয়ে নিচ্ছি। এটা অ্যাড করে নিচ্ছি 819 টাকা দিয়ে। লোডিং নিচ্ছে। আমার ওটা অ্যাড হয়ে গেল। টোটাল এখন প্রাইস দাঁড়ালো 5588। এরপর প্রথমে ক্লিক করলাম। এখানে আমার নাম ফার্স্ট থেকে দেওয়া ছিল, তার জন্য আমি এখানে টিক করে নিচ্ছি, আপনিও করে নেবেন। এখানে আপনি যদি অ্যাড করতে চান অ্যাড অ্যাডাল্টে ক্লিক করবে, এখানে লিখে নিতে হবে নাম এবং মিডল নেম। এরপর ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে, ইমেল, মোবাইল নাম্বার এগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে দেখাচ্ছি না কারণ আমার দেওয়া আছে সব কিছু। এরপর কনফার্মে ক্লিক করবেন।
এখানে আপনি সিট সিলেক্ট করে নেবেন, আপনি কোন সিটটা নেবেন। মিডল সিট আছে, উইন্ডো সিট আছে, আমি একটা উইন্ডো সিট সিলেক্ট করে নিলাম। এখানে আপনি খাবার অ্যাড করতে পারেন, এখানে আমি এগুলো কিছু চাই না, তো এখানে দেখে নেবেন কী কী আছে। তাও আমি এখানে নেক্সট করে নিলাম। এরপর প্রোটেক্ট ইউর ট্রিপ, এটা আমার দরকার নেই, তো আমি এখানে নেক্সট করে নিচ্ছি। কন্টিনিউ টু পে। একটু লোডিং নেবে। এখানে আপনি ফোনপে, গুগল পে, অ্যামাজন, তারপর ইএমআই, ওয়ালেটস, নেট ব্যাঙ্কিং যে কোনো থ্রু পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পর আপনি এরকম একটা বোর্ডিং পাস পেয়ে যাবেন। এই বোর্ডিং পাসটাকে পিডিএফে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি এয়ারপোর্টে 2 ঘন্টা আগে যাবেন, কারণ সিকিউরিটি চেক, লাগেজ চেক এগুলো করতে অনেক টাইম লেগে যায়, তো 2 ঘন্টা আগে আপনি যাবেন, তাহলে বেটার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোথাও ভুল পেলে বা কিছু বুঝতে না পারলে নিচে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।